বন্ধুরা, একঘেয়ে ভিন্ডির তরকারি অথবা ভিন্ডি ভাজা আর খেতে ভালো লাগছে না কিংবা রুচি লাগছে না, তাহলে ভিন্ডি একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু লাগে খেতে। আর এই গরমকালে এই রেসিপিটি অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এখানে আমি প্রায় 250 মতন ভিন্ডি নিয়ে নিয়েছি। ভিন্ডিগুলো একদম কচি, খুব ভালো ভিন্ডি। আর এই ভিন্ডি আগে জলে আমাদের খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে গায়ে কোনো রকমের নোংরা ময়লা কিছু যেন না থাকে। তো এইভাবে ভিন্ডি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে দেবে। আর জল ফেলে দেওয়ার পরে ভিন্ডিগুলো একটি কাপড়ের মধ্যে বিছিয়ে নিয়ে কিংবা একটি টাওয়ালে বিছিয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে এক্সট্রা জলটা মুছে নিতে হবে, যাতে ভিন্ডিগুলো একদম শুকনো হয়ে যায়। তো দেখো, ভিন্ডির গায়ে একটুও জল নেই, খুব সুন্দরভাবে ভিন্ডিগুলো শুকিয়ে গেছে। এবার এই ভিন্ডিগুলোকে মোটামুটি আমাদের মাঝারি সাইজে কেটে নিতে হবে। তো দেখো, বড় ভিন্ডি হলে এরকম হাফ করে কেটে নেবে, আর যদি ছোট ভিন্ডি হয় তাহলে গোটাই রেখে দেবে, শুধু ভিন্ডির যে ডান্ডির দিকটা হয় সেই দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে সমস্ত ভিন্ডিগুলো দেখো আমি কেটে নিচ্ছি। তো এইভাবে ভিন্ডিগুলো ঝটপট ঝটপট কেটে নেব। আর গোটা ভিন্ডিগুলো আমি শুধু এই দেখো মাথাটাই একটু বাদ দিয়ে দিচ্ছি, বাকি গোটাই রেখে দিচ্ছি। তো এইভাবে সমস্ত ভিন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে সমস্ত ভিন্ডিগুলো আমাদের নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ছোট চামচ হলুদের গুঁড়ো। এরপরে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। ভিন্ডির গায়ে ভালো মতন হলুদ মিশে গেলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিয়েছি। তোমরা যে পরিমাণ ঝাল খেতে চাও আর একটু বেশিও দিতে পারো। আর এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাজু একসাথে মিশিয়ে বাটা। তো 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু একসাথে অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম। সেই কাজু, পোস্ত আর সর্ষে বাটা দিলাম, একটুখানি নুন দিলাম 1 ছোটো চামচ, আর মিষ্টি দিলাম 1 ছোটো চামচ, আর দিয়ে দিলাম এখানে টক দই। আচ্ছা, চিনি অথবা মিষ্টি যেটা দিলাম সেটা তোমরা চাইলে দিতে পারো, অথবা যারা মিষ্টি খেতে চান না তারা বাদ দিতেও পারেন। এবার 1 বড় চামচ টক দই দিয়ে এবার এখানে 1 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে সর্ষের তেলটা এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এগুলো সব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ভিন্ডির গায়ে খুব সুন্দরভাবে এই মশলাটা মিলেমিশে যায় একদম। দেখো কত সুন্দরভাবে ভিন্ডির গায়ে মিশে গেছে। ভিন্ডি যদি শুকনো থাকে একদম, গায়ে যদি একটু জল না থাকে, খুব সুন্দর ভিন্ডির গায়ে কিন্তু মশলাটা মাখানো যায়। দেখো সুন্দরভাবে ভিন্ডি মশলা মাখানো হয়ে গেছে। এবার আমাদের একটা টিফিন বক্স লাগবে। তো এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এটা টিফিন বক্সেই করে নেব। তো এই দেখো ঢাকনি শুদ্ধ টিফিন বক্সটা নেওয়া হয়েছে। এবার এই টিফিন কৌটোর মধ্যে ভিন্ডির এই মিশ্রণটা আমি ঢেলে দেব। তো এইভাবে সমস্ত ভিন্ডির মিশ্রণটা এই টিফিন কৌটোর মধ্যে ভালো করে দিয়ে দেবে এইভাবে। আর এরপর যেটা করতে হবে, এর ঢাকনিটা লাগাতে হবে। টিফিন বক্সের ঢাকনিটা যখন লাগাবে তখন একটু আলগা রাখবে। আচ্ছা হ্যাঁ, তার আগে এই ভিন্ডি আর মশলা, সমস্ত মশলা কাছিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমাদের এখানে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে। এবার এই যে ঢাকনিটা লাগাবো, যখন পুরো ঢাকনিটা লাগাবো না, আলগা করে একটুখানি ফাঁকা রাখতে হবে, যাতে একটু স্টিমটা বেরোতে পারে। এবার এটা একটি কড়ার মধ্যে ফুটন্ত জল বসিয়ে দেবে। জলটা যখন ফুটবে, একটা বাটির ওপরে এই টিফিন বক্সটা রেখে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। কিন্তু আমি আজকে এটা করে নেব এগ বয়লারে, তাই আমি এর ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলাম। ঢাকনিটার বদলে আমি অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিলাম। আর একটুখানি স্টিমটা যাতে বেরোয় তার জন্য 2-3টে এইভাবে ছুরি দিয়ে ফুটো করে দিয়েছি। এইবার আমি ভিন্ডিটা করে নেব এই 11 গ্র্যান্ড এগ বয়লারটার মধ্যে। এই এগ বয়লারের মধ্যে শুধু ডিম সেদ্ধই করা যায় না, এটার মধ্যে নানান রকমের কিন্তু রেসিপি তৈরি করা যেতে পারে। তো দেখো এখানে আমি জল দিয়ে দিচ্ছি আগে, আর জলের লেভেল যতদূর দেওয়া থাকে ততদূর জলটা দেওয়ার পরে এগ ট্রেটা বসিয়ে দিলাম, দিয়ে তার উপরে টিফিন বক্সটা দেখো এইভাবে বসিয়ে দিয়েছি।
ঢাকনিটা দিইনি, কারণ ঢাকনাটা দিলে তাহলে এগ বয়লারের ঢাকনাটা লাগানো যাবে না, সেই জন্য আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এই এগ বয়লারের ঢাকনিটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এই সুইচটা অন করে দেবো, আর ঠিক 10 মিনিট মতন সময় লাগবে এটা ভাপাতে। তো 10 মিনিট হয়ে গেলে অটোমেটিক এই এগ বয়লারটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দেখো এখানে 10 মিনিট বন্ধ হয়ে গেছে। আর যারা কড়াই করবে তারা কড়ার মধ্যে জল ফুটিয়ে নিয়ে কোনো ঝাঁঝরি কিংবা জ্বালিয়ে এরম বসিয়ে দিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসাতে পারো, অথবা জলের মধ্যেও একটি বাটি দিয়ে তার উপরেও টিফিন বক্সটা বসিয়ে ভাপিয়ে নিতে পারো। তো আমার তো এই এগ বয়লারটায় খুব সুবিধা হয়, তাই আমি এটার মধ্যে করে নিই। দেখো কত সুন্দর ভিন্ডি ভাপা তৈরি হয়ে গেছে এখানে। আর এই ভিন্ডি ভাপাটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে, কারণ এই গরমকালে মনে হয় বেশ একটু টক ঝাল মিষ্টি আর খুব মুখরোচক কিছু একটু খাবার হলে বেশ ভালো লাগে খেতে, আর মুখে রুচিটা ফেরে। তো ভিন্ডি যদি এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে, কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। আর দেখো ভিন্ডিগুলো কত সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আর মশলাটাও খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। আর সত্যি এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে। তো এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো ভিন্ডির এই রেসিপিটি, তাহলে মুখে বেশ রুচি ফিরবে। তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।